সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে অন্ধকারচ্ছন্ন থেকে আলোর পথে নিয়ে আসার জন্যই পৃথিবীর বুকে তিনি এসেছিলেন। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, তার জীবন আদর্শের উপরে ধারাবাহিকভাবে কথা বলছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, তার জীবনের উপরে আমরা কিছু আলোচনা করব এবং শিক্ষণীয় কিছু কথা বলার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, অর্থাৎ মানব অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন চেষ্টা সংগ্রাম করেছেন এবং কোরআনের শাসন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার মাধ্যমে তিনি মানবাধিকার প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আমার নবীজি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আমার নবী অমুসলিম তথা সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আমার নবীজি মানুষের প্রত্যেকটি অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি গোটা বিশ্বের সমস্ত মানুষদের জন্য রাসূল হিসেবে পৃথিবীর বুকে এসেছি। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষের জন্য রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। শুধুমাত্র মুসলমানদের জন্য রাসূল হিসেবে কিন্তু নবী আসে নাই। আমার নবীজি অন্যান্য যত জাতি আছে, সম্প্রদায় আছে, অন্যান্য যত ধর্মের লোক আছে, তাদের সকলের জন্য আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সতর্ককারী এবং সুসংবাদদাতা। মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সতর্ক করেছেন। তার কারণ জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, অত্যন্ত মারাত্মক। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন গায়ে লাগলে গা পুড়ে যায়, হাতে লাগলে হাত পুড়ে যায়, পিঠে লাগলে পিঠ পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন জাহান্নামীদের গায়ে লাগার সাথে সাথে সর্বপ্রথমে ওই জাহান্নামের কলিজাটা জ্বলে পুড়ে যাবে। আল্লাহু আকবার। কতটা কঠিন এবং কতটা মারাত্মক চিন্তা করে। সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বাঁচানোর জন্য, বিশ্বনবীর মাধ্যমে মানুষদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী হিসাবে এবং জান্নাতের সুসংবাদদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, ও পৃথিবীর মানুষেরা, আমি আমার রাসূলকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি লিন্নাস, মানুষদের জন্য,
বাশীরন মানে সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা এবং সতর্ককারী হিসাবে, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে আমি আমার হাবিবকে, আমি আমার রাসূলকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তার আদর্শ থেকে আদর্শ গ্রহণ করতে হবে এবং জীবনের সব থেকে নিজের পিতা মাতা, নিজের সন্তান সন্ততি এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। তা না হলে কিন্তু মুমিন হওয়া যাবে না। মুমিন হতে হলে নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। এই ব্যাপারে বুখারী শরীফের ভিতরে এসেছে, বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস নাম্বার 15, এখানে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মিন ওয়ালিদিহি, তোমাদের পিতামাতা, ওয়া ওয়ালাদিহি এবং তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা যতই মুমিন বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, মুমিন এবং ইমানদারের লেবাস যতই তোমরা গ্রহণ করো না কেন, তোমাদের নিজেদের জীবনের চাইতেও, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততির চাইতেও আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারলে তোমাদের ওই মুমিন দাবি করার কোনো অধিকার নাই। মুমিন দাবি করতে চাও, নিজের পিতামাতার থেকেও রাসূলকে ভালোবাসো। মুমিন দাবি করতে চাও, নিজের সন্তান সন্ততির থেকেও রাসূলকে ভালোবাসো। মুমিন দাবি করতে চাও, নিজের জীবনের চাইতেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, তাহলে তোমরা মুমিন হতে পারো। তা না হলে মুমিন হতে পারো। তোমাদের এই দাবি গ্রহণযোগ্য নয়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের যুগে চিকিৎসা গ্রহণ করা হতো শিঙ্গা লাগানোর মাধ্যমে। শিঙ্গা লাগানোর মাধ্যমে সেই সময় চিকিৎসা গ্রহণ করা হতো। পুরাতন চিকিৎসা গ্রহণের একটা পদ্ধতি হলো শিঙ্গা লাগানো। এই শিঙ্গা লাগানোর মাধ্যমে মানুষের শরীর থেকে বদরক্ত বাহির করা হয়। রাসূলের যুগে এইভাবে চিকিৎসা গ্রহণ করা হতো। আমার ভাইয়া, বিশ্বনবীর শরীর থেকে একদিন শিঙ্গা লাগানোর মাধ্যমে কিছু রক্ত, বদরক্ত বাহির করা হলো। আমার নবীজি ওই বদরক্ত গুলো রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে এই রক্তগুলো তুমি মাটির ভিতরে দাফন করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই রক্তগুলো তিনি নিলেন। নেওয়ার পরে ওই রক্তগুলো মাটিতে দাফন না করে ওই রক্তগুলো তিনি পান করে ফেললেন। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, সেই রক্তগুলো তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই রক্তগুলো আমি মাটির ভিতরে দাফন না করে নিজে পান করে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দেহের ভিতরে, যে শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে, ওই দেহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই দেহের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করেছেন। বিশ্বনবীকে কতটা ভালোবাসতেন। আরেকজন সাহাবী যার নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের ময়দানে বিশ্বনবীর মাথার উপরে কিন্তু কাপড়ের টুপি ছিল না। দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবীর মাথায় সেদিন লোহার টুপি ছিল। কিসের টুপি? লোহার টুপি ছিল। আমরা শুধু মনে করি যে কাপড়ের টুপি পরা মনে হয় সুন্নাত, কিন্তু দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দিন বিজয়ের স্বার্থে ইসলামী আন্দোলন করতে যে ময়দানে প্রয়োজনে লোহার টুপিও পরা রাসূলের সুন্নাত, ঠিক কিনা? এটাও রাসূলের সুন্নাত। বিশ্বনবীর মাথায় সেদিন লোহার টুপি ছিল। কাফের বেঈমানদের আক্রমণে লোহার তীর এসে নবীজির মাথার ভিতরে ঢুকে গিয়েছে। দুইটা লোহার কণা বিশ্বনবীর মাথার উপরে সেদিন বেঁধে গিয়েছিল। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গেলেন। যাওয়ার পরে রাসূলকে খেদমত করার জন্য সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। হযরত আবু বকর বলতেছে, আমি মনে করলাম আমি আগে যেয়ে নবীর খেদমত করব, কিন্তু আমার আগে আব্দুল্লাহ, আমার আগে উবাইদা ইবনুল জাররাহ তিনি রাসূলের নিকট পৌঁছে গেলেন। নবীজিকে কাছে তুলে নিলেন, কোলের ভিতরে টেনে নিলেন। নেওয়ার পরে হাত দিয়ে লোহার কড়া দুইটা বাহির করার জন্য চেষ্টা করা হলো, কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর পারলেন না। এই আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি পারলেন না। এই সাহাবী তিনি এটা করতে পারলেন। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরে ওই লোহার কানাটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে বাহির হয়ে আসলো ওই লোহার অংশটুকু, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত সাথে সাথে ভেঙে গেল। কিন্তু আর একটা লোহার কণা তো বিশ্বনবীর মাথার উপরে আছে, ওটাও তো বাহির করতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ একটা দাঁত ভেঙে গিয়েছে, তাতে কি হয়েছে তিনি মোটেও ভ্রুক্ষেপ করলেন না। সাথে সাথে দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরে আর একটা লোহার কড়া বাহির করা হলো। বিশ্বনবীর মাথা দিয়ে রক্ত বাহির হচ্ছে গলগল করে। নবীজির মাথায় রক্ত, এই রক্তাক্ত হয়ে গিয়েছে। এমন সময় এই দৃশ্য দেখার সাথে সাথে একজন সাহাবী পাশে দাঁড়ানো ছিলেন, যার নাম হলো মালিক ইবনু সিনান। মালিক ইবনু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুখটাকে পরিষ্কার করার জন্য তিনি কোনো কাপড় ব্যবহার করলেন না। পরিষ্কার করার জন্য নিজের জিহ্বাটা ব্যবহার করলেন। জিহ্বা দিয়ে চেটে বিশ্বনবীর মুখটাকে সুন্দর করে পবিত্র করে দিলেন, পরিষ্কার করে দিলেন। পরিষ্কার যখন করা হয়ে গেল, নবীজির হুঁশ ফেরার পরে যখন ঘটনা শুনলেন, শোনার সাথে সাথে আমার নবীজি বললেন, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার। যে দেহের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে, ওই দেহ কোনদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহু আকবার। ওই দেহের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। কতটা মহব্বত করতেন রাসূলকে। নিজের সন্তানের থেকেও ভালোবাসতেন তারা, নিজের পিতামাতার থেকেও ভালোবাসতেন, নিজের আত্মীয় স্বজনের থেকেও ভালোবাসতেন। আর একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে যাচ্ছি। উহুদের ময়দানে একজন সাহাবী শহীদ হয়েছিলেন, যার নাম হলো হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকার আকৃতি অনেকটা বিশ্বনবীর মতোই ছিল। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একটু সংক্ষেপে বলি। মক্কায় সবথেকে ধনাঢ্যবান পরিবারের সন্তান মুসআব ছিলেন, এবং বলা হচ্ছে মুসআবের জীবনীতে বলা হচ্ছে যে সবথেকে দামি কাপড়, জাঁকজমকপূর্ণ পোশাক এই মুসআব পরিধান করতেন, এবং সবথেকে দামি পারফিউম, সেন্ট, আতর এগুলো তিনি ব্যবহার করতেন। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তার পরিবার ত্যাগ করতে হলো। তার বাড়ির যাবতীয় সম্পদ, সহায় সম্পদ সবকিছু ত্যাগ করে তিনি ইসলামী আন্দোলনের জন্য বাইর হয়ে গেলেন, বিশ্বনবীর সাথী হয়ে গেলেন, সাহাবা হয়ে গেলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতেছিলেন, তার শরীরের ভিতরে ছেঁড়া তালি দেওয়া জামা ছিল সেদিন। তার কারণ তার পরিবার থেকে সবকিছু ত্যাগ করে তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য তার জীবনটা উৎসর্গ করেছেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কিছুটা কেটে পড়ল, কিছুক্ষণ পরে বাম হাতের কিছু অংশ কেটে পড়ল। এরপরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু পতাকাবাহী সাহাবী ছিলেন, ওই কাটা দুইটা হাত দিয়ে ইসলামের পতাকাটাকে উঁচা করে ধরেছিল মুসআব। আল্লাহু আকবার। কাটা দুইটা হাত দিয়ে ইসলামের পতাকাকে উঁচা করে ধরেছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে উহুদের যে সমস্ত শহীদদের জানাজার নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছিলেন, মুসআবের লাশটা যখন তার সামনে চলে আসলো, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটাকে কোলের উপরে উঠিয়ে দিলেন। কোলের উপরে যখন উঠিয়ে নিয়েছেন, নবীজির চোখের পানি আর আটকাতে পারলেন না। নবীজির পানি চোখ দিয়ে বাইর হয়ে গড়িয়ে গড়িয়ে মাটির উপরে পড়তে লাগলো। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কিরামরা কেউ আর কান্না বন্ধ করে রাখতে পারল না। ইতিহাসের ভিতরে লেখা হয়েছে, সমস্ত সাহাবায়ে কিরামরা এই দৃশ্য দেখার সাথে সাথে ফুপিয়ে ফুপিয়ে তারা কাঁদতে শুরু করলো। সমস্ত সাহাবীরা কাঁদতে শুরু করলো। আল্লাহ রাসূল তখন বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই মুসআব আসলে কে? মুসআব হলো মক্কায় সবথেকে ধনাঢ্য পরিবারের সন্তান সে ছিল। আজকে তার গায়ে একটা ছেঁড়া জামা এবং সমস্ত শরীরের ভিতরে রক্ত, তার শরীরটা ধুলায় ধুলায় একেবারে মসৃণ হয়ে গিয়েছে, এবং তাকে এই কঠিন অবস্থায় আমি দেখতেছি, এবং সে আল্লাহর জান্নাতের ভিতরে চলে গিয়েছে। শুধু তাই নয়, তার মুখের ভিতরে থেকে আমি জান্নাতের সুঘ্রাণ আমি নবী পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তার যখন কাফনের ব্যবস্থা করা হলো, হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে কাফনের কাপড়টা আনা হয়েছিল, ওই কাফনের কাপড়টা মাথাটা যখন ঢাকছিল পা আলগা হয়ে যাচ্ছিল, পা যখন ঢাকছিল তখন মাথাটা আলগা হয়ে যাচ্ছিল। এতটা ছোট্ট কাপড়। এমন ওই সময় মুসলমানদের এতটা দারিদ্রতা ছিল, মুসলমানরা এতটা অসহায় ছিল, মুসলমানরা ধন সম্পদের দিক থেকে এতটা সংকীর্ণ ছিল, এতটা অসহায় ছিল যে মাথা ঢাকতেছে পা আলগা হয়ে যাচ্ছে, পা ঢাকতেছে মাথা আলগা হয়ে যাচ্ছে। সর্বশেষ ইস্কির নামক কিছু ঘাসের টুকরা এনে, কিছু ঘাস নিয়ে এসেছে, এনে বাকি অংশটুকু ঢেকে নবীজি এবং সাহাবায়ে কিরামরা মুসআবকে উহুদের ময়দানে তাকে দাফন করা হলো। এই হলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের মতো তার চেহারা ছিল, তার আকৃতি ছিল।
মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, কাফের বেঈমানেরা তারা মনে করলো নবীজি মনে হয় বিদায় হয়ে গিয়েছে, উহুদের ময়দানে নবীজি ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এই গুজব যখন ছড়িয়ে দিল, ছড়িয়ে দেওয়ার পরে মক্কা থেকে, মদিনা থেকে একজন মহিলা সে দৌড় দিয়েছে যে নবীজি, আমার নবী দুনিয়াতে নাই, তাহলে এই দুনিয়াতে থেকে আমার কি লাভ? নবীজি যেখানে নাই, যে মদিনায় নাই, যে সমাজে নাই, আমাদের মাঝ থেকে তিনি চলে গিয়েছে, তো তিনি আর স্থির থাকতে পারলেন না। আল্লাহর রাসূলকে এতটা মহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন, তিনি ছুট দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে কিছু সংখ্যক লোক বলতেছে, মহিলা তুমি কোথায় যাও? মহিলা বলতেছে, আমি উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে তুমি কার জন্য যাচ্ছ? আমি লক্ষ্য করেছি যে উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে। তখন মহিলা বলতেছে যে কার পিতা শহীদ হয়েছে এটা তো আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই যে আমার প্রাণের রাসূল কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে আরেকটা লোক বলতেছে, তুমি কার জন্য উহুদের ময়দানে ছুটতেছ? আমি লক্ষ্য করেছি তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে। মহিলা বলতেছে, কার স্বামী শহীদ হয়েছে এটা আমি জানতে চাই না, শুনতে চাই না, আমি শুনতে চাই যে আমার রাসূল কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে আরেকজন লোক বলতেছে, তুমি উহুদের ময়দানে কার জন্য যাচ্ছ মহিলা? তোমার সন্তান, যে সমস্ত সন্তানদেরকে তুমি উহুদের ময়দানে পাঠিয়েছিলে তারা শহীদ হয়েছে আল্লাহর দ্বীনের জন্য। মহিলা বলতেছে, কার সন্তানেরা শহীদ হয়েছে এটা আমি শুনতে চাই না, আমি শুধু শুনতে চাই আমার প্রাণের রাসূল কেমন আছে। ওই মহিলা যখন উহুদের ময়দানে দৌড়াতে দৌড়াতে পৌঁছালেন, পৌঁছানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন এইটা দেখার পরে মহিলা বলল যে আমার পিতা, আমার স্বামী, আমার সন্তান সন্ততি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এতে আমার মনে কোনো কষ্ট নাই। আমার রাসূল, আমার হাবিব, আমার বিশ্বনবী দুনিয়াতে বেঁচে আছে, এটাই আমার জীবনের সবথেকে পরম সান্ত্বনা। আল্লাহু আকবার। এখান থেকে ছোট্ট একটা শিক্ষা গ্রহণ করে, মহিলার মতো ভালোবাসা আমাদেরকে দিতে হবে, তৈরি করতে হবে। আমার পিতাকে কেউ যদি গালি দেয় সেটা আমরা সহ্য করতে রাজি আছি, আমার সন্তানকে কেউ যদি গালি দেয় সেটাও সহ্য করতে রাজি আছি, আমাকে কেউ যদি গালি দেয় সেটাও আমরা সহ্য করতে রাজি আছি। কিন্তু আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয়, তার বিরুদ্ধে কেউ যদি কটু কথা বলে, তারকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রয়োজনে রাজপথে নেমে মিছিল করে শহীদ হয়ে যাওয়া আমার ইমানের দাবি, ঠিক কিনা? রাসূলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলা হয়, টকশোতে কত বুদ্ধিজীবীরা বিভিন্ন ভাবে ইসলামের কটূক্তি করে, রাসূলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলে, মন্তব্য করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে কথা বলে। তুমি মুসলমান শুধু জিলাপি খাও, মিষ্টি খাও আর খিচুড়ি খাও আর নবী প্রেমিক হিসেবে দাবি করো, এই নবী প্রেমের কোনো মূল্য তোমার নাই, ঠিক কিনা বলেন? রাসূল প্রেমিক হতে চাও, রাসূলকে সেইভাবে ভালোবাসো যেভাবে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন। নবীজি তো বিদায় নিয়ে চলে গিয়েছেন, সেই রাসূলকে তো আমরা পাবো না। আমরা রাসূলকে ভালোবাসি, এইটার নমুনা কিভাবে পেশ করব? আল্লাহ তাআলা সে কথা বলেছেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবথেকে আদর্শ গ্রহণ করার জায়গা হলো তোমাদের রাসূল। তোমাদের রাসূল থেকেই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তোমরা আদর্শ গ্রহণ করো। অর্থাৎ তিনি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করেছেন, তোমরাও ঠিক সেইভাবে তোমাদের জীবনকে পরিচালনা করো। সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। আমার নবীজি তিনি কাপড়ের টুপি মাথায় পরিধান করেছেন, আবার আমার নবীজি প্রয়োজনে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দ্বীনকে কায়েম করতে যে তিনি লোহার টুপি পরিধান করে তিনি ময়দানে ভূমিকা পালন করেছেন, ঠিক কিনা বলেন?
আমার নবীজি তিনি দ্বীনের স্বার্থে চোখের পানি ঝরিয়েছেন। আমার নবীজি আবার দ্বীনের স্বার্থে শরীরের রক্ত ঝরিয়েছেন, ঠিক কিনা? আমার নবীজি দ্বীনের স্বার্থে তিনি কখনো নরম হয়েছেন, দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে তিনি কখনো গরম হয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা হয়েছে, যারা কাপড়ের টুপি পরি তারা লোহার টুপি পরি না। অর্থাৎ ওই ময়দানে আমাকে যে নামতে হবে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাকে জান মাল কোরবানি করে চেষ্টা করতে হবে, এই ময়দানে আমরা অনেকেই ভূমিকা পালন করতে চাই না, ঠিক কিনা বলেন? যারা কাপড়ের টুপি পরিধান করছি তারা লোহার টুপি পরিধান করতে চায় না। যারা আমরা চোখের পানি ফেলছি তারা আবার শরীর দিয়ে যে রক্ত ঝরাতে হবে দ্বীনের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছেন, তোমরা সংগ্রাম করো, লড়াই করো ওই পর্যন্ত যে পর্যন্ত না মানুষের তৈরি করা সমস্ত মতবাদকে উৎখাত হয়ে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমাদের সংগ্রাম করতে হবে। আল্লাহর অর্ডার, কোরআনের অর্ডার, এই ময়দানে তোমাকে আসতে হবে, ভূমিকা পালন করতে হবে। শুধু চোখের পানি ঝরাবা কিন্তু শরীরের রক্ত ঝরাবা না, তুমি সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গিয়েছো, ঠিক কিনা বলেন? আবার যারা নরম হয়ে বসে আছে তারা আবার গরম হয় না। সবটাই রাসূলের আদর্শ, সবটাই রাসূলের সুন্নাত, এটাকে তো গ্রহণ করতে হবে। আজকে মুসলিম জাতি নেতৃত্বের আসনে না আসার কারণে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে হচ্ছে মুসলমানদের, ঠিক কিনা বলেন? কবি কত সুন্দর করে বলতেছে, তু শায়ের হায় পরওয়াজ হায় কাম তেরা, তেরি আসমা ওর ভি হায়। অর্থাৎ বাজ পাখি যেমন আকাশে উড়াল দিয়ে তার দৃষ্টির সীমারেখা যেমন সে যেখানে ইচ্ছা সেখানে যেমন বিচরণ করতে পারে, মুসলমানদেরকেও সেই রকম হতে হবে। মুসলমানরা জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আদর্শকে গ্রহণ করবে। রাজনৈতিক অঙ্গনে, রাষ্ট্রীয় অঙ্গনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানরা কাজ করবে। মুসলমানরা শুধু মসজিদ, মাদ্রাসা, দরগা আর বিভিন্ন দরবারে নিয়ে পড়ে থাকবে না। আজকে মুসলমানরা মসজিদ নিয়ে পড়ে আছে, মাজার নিয়ে পড়ে আছে, দরবার নিয়ে পড়ে আছে, ঠিক কিনা বলেন? আর বাহিরে রাজত্ব করতেছে কারা? জালেমরা, স্বৈরাচাররা, ধোঁকাবাজ, প্রতারক, শয়তান, সাদাবাজরা, তারা কিন্তু সমাজের নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজি একদিক থেকে মসজিদের ইমাম, অপর দিক থেকে রাষ্ট্রীয় ইমাম, সুবহানাল্লাহ। হযরত আবু বকর মসজিদের ইমাম, অপর দিক থেকে রাষ্ট্রের ইমাম। হযরত ওমর মসজিদের ইমাম, অপর দিক থেকে রাষ্ট্রের ইমাম। হযরত আলী মসজিদের ইমাম, অপর দিক থেকে রাষ্ট্রের ইমাম, ঠিক কিনা বলেন? আর আজকে তুমি বলো যে রাজনীতি এগুলো কোরআন হাদিসে নাই। আর বেটা, রাজনীতি কোরআন হাদিসে নাই। আমার নবী রাজনীতি করেছেন কেন? আবু বকর রাজনীতি করেছেন কেন? তুমি যদি বলো রাজনীতি কোরআন হাদিসের ভিতরে নাই, তাহলে তুমি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারো নাই, তুমি মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারো না, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূলকে জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, তা না হলে আমরা মুমিন হতে পারবো না, ইমানদার হতে পারবো না। রাসূল তো বেঁচে নাই, রাসূল বেঁচে থাকলে রাসূলকে আমরা বিভিন্নভাবে খেদমত করতে পারতাম, কিন্তু রাসূল বলেছে, আমার খেদমত করতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আমার সুন্নাতগুলো সে যেন গ্রহণ করে, আমার আদর্শগুলো সে যেন গ্রহণ করে। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, আমার আদর্শকে গ্রহণ করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে পাশাপাশি জান্নাতে বসবাস করবে, সুবহানাল্লাহ বলে। বর্তমানে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের সবথেকে বড় দাবি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার সম্ভাবনা বহু দূর এগিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে কাজ করতে হবে,
রাসূল যে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন মদিনায়, সেই ইসলাম বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, বাংলাদেশ থেকে হাজারো সমস্যা সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চুরি থাকবে না, তার কারণ চোরের কি কাটা যাবে? হাত কাটা যাবে। কাটা হাত নিয়ে দাঁড়িয়ে বলবে, ভাইরা আমার, আমি কিন্তু ভোটে দাঁড়িয়েছি। লোকজন বলবে, আরে বেটা তুই তো চোর, তোরে ভোট দিব কেন? 1000 কোটি টাকা মেরে খেয়েছিস, 5 লক্ষ টাকা মেরে খেয়েছিস। এইভাবে জনগণ, যদি রাষ্ট্রের টাকা চুরি করা হয়, চোরের আইন যদি কার্যকর করা হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে। সকলে বলেন আল্লাহু আকবার। এগুলো সব বন্ধ হয়ে যাবে। সেই সোনার সমাজ তৈরি করার জন্য আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলকে পরিপূর্ণ মডেল হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।